শালিনী, গুরুদেব আপনি? কোন চিন্তায় ডুবে আছো? কেন জানি না গুরুদেব, কিন্তু আজ মায়ের কথা খুব মনে পড়ছে গুরুদেব। খুব দেখতে ইচ্ছা করছে মাকে। এখান থেকে চলে যেতে চাও? যেতে তো চাই আমি, কিন্তু এই লড়াই থেকে মাঝপথে যাওয়া কি ঠিক হবে? এমনিতে আমি কিছুদিনের মধ্যেই ফিরে আসবো। যেতে চাইছো যখন নিশ্চয়ই যাও। থ্যাংক ইউ গুরুদেব। কমল, এই আংটির শক্তির ব্যবহার আমার শত্রুদের বিরুদ্ধে করার সময় এসে গেছে। কতক্ষণ ডাক্তার? ওই সিঁড়িটা শেষই হচ্ছে না। আমি উঠেই যাচ্ছি, কিন্তু ওখানে থার্ড ফ্লোর তো আসছে না ডাক্তার। আর আমার এটা মনে হচ্ছে ওই বিল্ডিংয়ে প্রত্যেকটা ফ্লোরই সেকেন্ড ফ্লোর। দেখো, এটা সত্যি নয়, এসব তোমার ভাবনা। তোমার মাথায় আঘাত লাগার কারণে তুমি এইসব অদ্ভুত জিনিস দেখতে পাও, আর সেই কারণেই তুমি এইসব অদ্ভুত স্বপ্ন দেখছো। তাহলে ওই লোকটা, ওটাও কি একটা স্বপ্ন? হ্যাঁ, কে তুমি? এখানে কেমন করে এলে? দাঁড়াও, আমি বলছি ওখানে দাঁড়াও। ওয়ার্ড বয়, ওয়ার্ড বয়। জুন 1981। আপনারা দুজন একটু বাইরে আসুন। ডক্টর টিনা আপনাদের সাথে একটু কথা বলতে চান। দেখুন নার্স, আমরা এখানে। ডক্টর টিনা যখন ডাকেন না তখন যদিও চলে না, কিন্তুও চলে না। চলুন দুজনেই চলুন, তাড়াতাড়ি করুন। কিন্তু আমাদের মেয়ে, একেও নিয়ে যেতে হবে না। তাহলে ও এখানে একলা থাকবে? একা কোথায় আছে, আরো অনেক বাচ্চা রয়েছে। আপনাদের অনুপস্থিতিতে ওকে নার্সারি রুমে রাখার কথা বলা হয়েছে। আপনারা যান, আমি আছি তো। ও তুমি? বলো কি হয়েছে? তোমার সেকশনে যে 4টি নতুন মেয়ে এসছে তার সম্পর্কে কিছু বলার আছে। হ্যাঁ হ্যাঁ বলো।
কি হচ্ছে এখানে? কিছু না না মানে ডক্টর। এই বাচ্চাটাকে কোথায় নিয়ে যাচ্ছ? আমি নার্সারি রুমে নিয়ে যাচ্ছি। তাহলে এখন দাঁড়িয়ে আছো কেন? সরি সরি ডক্টর। নো সরিজ। তুমি জানো তোমার একটা ছোট ভুলের জন্য বাচ্চাটার ক্ষতি হয়ে যেতে পারে। আমি এক্ষুনি নিয়ে যাচ্ছি। বাচ্চাটাকে আমাকে দাও, আর তুমি কনসার্ন ডক্টরকে ডাকো। হ্যাঁ, আর তুমি ডাক্তারের কাছে যাও। হ্যালো শালিনী। অদ্ভুত তো, যার নাম শুনেই তোমার ভয় করে তাকে দেখে তুমি হাসছো, কিন্তু এখন হেসে কোনো লাভ নেই। মরতে তো তোমাকে হবেই। কি হলো? ওঠো ওঠো। আমি ঠিক আছি, ঠিক আছি আমি। এই অন্ধ নাকি? রাস্তা ছাড়। ক্ষমা করবেন। হ্যালো অজয়, আমি শালিনী, শালিনী, কি হয়েছে? অজয়, আমার আমার কিছু একটা হয়েছে। শালিনী, 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 কি হয়েছেটা কি? শালিনী, তুমি কোথায় রয়েছো? কিছু ভয়ানক। শালিনী, একটু জোরে বলো, আমি কিছু বুঝতে পারছি না, আমি কিছু শুনতে পাচ্ছি না। শালিনী, একটু জোরে বলো। শালিনী, কোথায় তুমি রয়েছো? কোন জায়গাটা? ল্যান্ডমার্ক? ল্যান্ডমার্ক? ম্যাডাম একটু তাড়াতাড়ি করবেন, একটা আর্জেন্ট ফোন করার ছিল। কোথায় রয়েছো তুমি?
ম্যাডাম প্লিজ, শুধু 1 মিনিটের জন্য। জায়গাটার নাম বলো। জানি না কার সাথে কথা বলছে। শালিনী শুনতে পাচ্ছি না কিছু। শালিনী, হ্যালো। দেখুন ম্যাডাম, কোথায় গেল? আমি তো দরজা পাশেই দাঁড়িয়েছিলাম। ব্যাগ ব্যাগ এখানেই রেখে গেল। অজয়, কি কি হয়েছে শালিনীর? জানি না, ও কিছু বলতে পারছিল না, আর তারপর ফোনটাও কেটে গেল। সতু, কাকে ফোন করছিস তুই? এমটিএনএল, আমার একটা কলের ব্যাপারে আমি পুলিশ ডিপার্টমেন্ট থেকে বলছি। আগে হ্যাঁ, আমার একটা কল ট্রেস করার আছে। এক্ষুনি 55325355-এ 55325355-এ একটা কল এসেছিল। ওটা কোথা থেকে এসেছিল? আর্জেন্ট আছে। আগে টেলিফোন বুথ থেকে, টাবুড স্ট্রিট। ওকে, থ্যাংক ইউ। টাবুড স্ট্রিট, চলো তাড়াতাড়ি। না সত্তু, আমাদের সবার ওখানে যাওয়া উচিত নয়। হতে পারে এর পেছনে ওর কোনো চাল আছে, হয়তো ও আমাদের একসাথে করতে চাইছে। কিন্তু সত্তু, তোমাকে যা যা বলছি তুমি শুধু সেটাই করো। দেখো, তুমি আর অজয় যাও আর গিয়ে শালিনীর খোঁজ করো, যাও। ঠিক আছে গুরুদেব, চলো সত্যু। সত্যু, হ্যাঁ, তুমি এদিকটা দেখো, আমি ওদিকের লোকগুলোকে একটু জিজ্ঞেস করে আসছি। ঠিক আছে? ঠিক আছে। এই যে দাদা, আপনি একটা মেয়েকে দেখেছেন, বেশ লম্বা মতো। কোথায় যেতে পারে ও? তোমার হাসি বলছে যে তুমি কাজে সফল হয়ে ফিরেছ, কিন্তু তুমি গিয়েছিলে কোথায়? নিজের শত্রুদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে। কিভাবে, কি করে দিয়েছো তুমি? ওটাই, যেটা করার আইডিয়া তুমি আমাকে দিয়েছিলে। কি আইডিয়া? তুমি ভুলে গেলে কমল? তুমি অতীতে গিয়ে নিনার মেডিকেল হিস্ট্রি বদলাতে চাইছিলে না? ওকে কোমা থেকে বের করতে চাইছিলে না? ওটাই আমি করেছি শালিনীর সাথে। কি? আমি অতীতে 22 বছর আগে ফিরে গিয়েছিলাম, ওই হাসপাতালে যেখানে শালিনী জন্মেছিল। আর ও শুধু 8 ঘন্টার ছিল। আজিঙ্ক্য, আমি ছোট্ট শালিনীর জীবন
মৃত্যুতে বদলে দিয়েছি। বেচারি কিচ্ছু করতে পারল না। তুমি হ্যাঁ কমল, আমি শালিনীকে মেরে ফিরে এসেছি। আমার শত্রুদের মধ্যে একটা গেল, ওয়ান ডাউন। আমরা কোনো ভুল করছি না তো? ভুল? মানে শালিনী যদি এখানে না থাকে তাহলে ওর মা বাবা বেকার চিন্তা করবে। তবুও জিজ্ঞেস তো করতেই হবে সত্য। যদিও এখানে থাকে তাহলে আমাদের চিন্তা দূর হবে। হুম। হ্যাঁ, আগে বিরক্ত করার জন্য ক্ষমা চাইছি। শালিনী বাড়ি আছে? শালিনী? কে শালিনী? আপনার মেয়ে? ভয় পাবেন না, আমরা ওর বন্ধু। আমরা একটা সিনেমাতে ওকে চান্স দিতে চাই, ও খুব ভালো মডেল। আর ওই ব্যাপারেই আমরা ওর সঙ্গে কথা বলতে চাইছিলাম। দেখুন, আপনারা যদি আমার সাথে এখানে মজা করতে এসে থাকেন তাহলে ভদ্রভাবে এখান থেকে চলে যান। দেখুন, আপনি আমাদেরকে ভুল বুঝছেন। আমাদেরকে শালিনীর সঙ্গে দেখা করতে দিন, আমরা খুব ভদ্র লোক। হ্যাঁ, সেটা বুঝতে পেরেছি আপনারা কেমন ভালো লোক। আপনাদের ভদ্রতার পরিচয় আপনাদের কথাতেই পাওয়া যাচ্ছে। আপনারা এখানে এসে এমন একটা মেয়ের সাথে দেখা করতে চাইছেন যার ব্যাপারে আপনারা জানেনই না। আগে আমরা শালিনীকে ভালোভাবে চিনি। মিথ্যে কথা বলবেন না, যান এখান থেকে। দেখুন, আউট! কথা বাড়াবেন না। এখানে শালিনী নামে কোনো মেয়ে থাকে না। আপনারা প্লিজ চলে যান। চল। আরে এটা কি পাগলামি? আমাদের অন্যায়টা কি? পুলিশের সাথে উঁচু গলায় কথা বললে খুব খারাপ হয়। এরকম কিছু করো না যাতে ওরা আমাদের পিছনে পড়ে যায় আর আমাকে চিনে ফেলুক। আমি ওয়ান্টেড। কিন্তু সত্য সত্য এইভাবে গারদে আটকে ফেলার মানেটা কি? এটা এটা হচ্ছেটা কি? হ্যাঁ ইন্সপেক্টর, এরা আমার সাথে খুব নোংরা মজা করেছে। মজা? কেমন মজা? এরা নিজেদের ফিল্ম ইউনিটের লোক পরিচয় দিয়ে আমার মেয়ের ব্যাপারে জানতে চেয়েছে, আর আমার মেয়েকে নাকি লিড অ্যাক্ট্রেস করতে চায়। এতে মজার কি আছে? এটা মজা নয় তো আর কি ইন্সপেক্টর? আমার মেয়ে 22 বছর আগে মারা গেছে। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.